আজকের এই ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে সকল শিক্ষার্থী আগামীকাল বিজ্ঞান পরীক্ষা দিবা সেই সকল ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার্থী প্রত্যেকটি বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে চলে এসেছে এবং সম্পূর্ণ উত্তর সহ নিয়ে এসেছে। এই প্রশ্নপত্রে আমাদের এদিকে 5 থেকে 6টি স্কুলে এই সেম প্রশ্নটি এসেছে। সেই ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটি আসতে পারে। আজই আমাদের বিজ্ঞান পরীক্ষা কমপ্লিট হলো। আশা করি তোমাদের এই প্রশ্ন থেকে মিনিমাম 70 থেকে 80% কমন অথবা 100% কমন পড়তে পারে। কেননা এই প্রশ্নপত্রটি যখন তোমরা পাবা একবারে সম্পূর্ণ হুবহু প্রশ্নটি পাবা, তাই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে দেখা দরকার। এখানে বলা হয়েছে কোন উদ্ভিদটি গুল্ম জাতীয়, ব্যাটারিতে কি ধরনের শক্তি জমা থাকে, 20টি পরিমাপক যন্ত্র কোনটি, কোনটি মৌলিক একক নয়, এগুলো তোমাদের সব জানতে হবে। তারপর উপরের চিত্রটি কোন নক্ষত্রমণ্ডলের, এটা চিত্রটি কোন নক্ষত্রমণ্ডলের, কোনটি বিদ্যুৎ অপরিবাহিত পদার্থ, তারপর কোনটি ছত্রাকে অনুপস্থিত। কথাগুলো খুব ভালো করে দেখবে। এই প্রশ্নগুলো দেখার সাথে সাথে আমরা কিন্তু উত্তরগুলো দেখে দিব। সর্বপ্রথম আমরা প্রশ্নগুলো দেখবো যে কি ধরনের প্রশ্নগুলো আসলে করা হয়েছে আমাদের এদিকে, আর সেক্ষেত্রে তোমাদের একটি ধারণা হয়ে যাবে যে তোমাদের কি ধরনের প্রশ্ন করা হবে। তোমরা এখানে ভালো করে খেয়াল দেখবে। কাঠিটি খুলে পড়ার সময় চামচের তাপমাত্রা কত হবে সেটা জানতে হবে। 2 কেজি ভরের একটি বস্তু এত বেগে যদি গতিশীল হয় তাহলে তার গতিশক্তি কত। তারপর একটি গাড়ি 1 মিনিটে 600 মিটার দূরত্ব অতিক্রম করলে তার বেগ কত। এই প্রশ্নগুলো সম্পূর্ণ বিজ্ঞান থেকে করা এবং এখানে কিন্তু এগুলো তোমাকে অঙ্ক করে অ্যান্সার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এই কিছু 2টা নবী থেকে আসছে যেগুলো তোমাদের একবারে অঙ্কের মাধ্যমে। তারপর হচ্ছে কোন ধাতুটি কক্ষ তাপমাত্রায় তরল থাকে, তো এটার মধ্যে কোন ধাতু রয়েছে যেটা কক্ষ তাপমাত্রায় তরল থাকে, এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। তারপর আসে আমরা এক কথার প্রশ্ন। তোমাদের এক কথার প্রশ্ন থাকবে 16 থেকে শুরু করে 25 পর্যন্ত, অর্থাৎ টোটাল 10টি প্রশ্ন রয়েছে। যেটা আমাদের এদিকে আসছে সেখানে দেখো, সরলতা কোন ধরনের উদ্ভিদ, সৌরজগতের মোট ভরের শতকরা কত অংশ সূর্যের ওজন, তারপর ওজোন স্তর ক্ষয়ের ফলে মানুষের চোখে কোন রোগ হয়, বাতাস গড়ে বায়ুচাপ কত থাকে, পৃথিবীতে একবার ঘুরে আসতে চাঁদের কতদিন সময় লাগে, ফল পৌঁছে যাওয়ার কোন ধরনের পরিবর্তন, তারপর বরফের ঘনত্ব কত। এখানে দেখো মহাকাশ গ্রহ নক্ষত্র যেগুলো রয়েছে সেগুলো কি বলা হয়, প্রতি সেকেন্ডে 1 জুল শক্তি ব্যয় হলে তাকে কি বলা হয়, আদ্র বিশ্লেষণ কাকে বলা হয়। তো এই হলো তোমাদের এক কথায় প্রশ্ন। এবার আমি আসি তোমাদের পরবর্তী প্রশ্ন। আমরা সব প্রশ্নের উত্তর একবার দেখে দেবো, সবার আগে প্রশ্নগুলো দেখে নিব। আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 করে, অর্থাৎ তোমাকে এখানে টোটাল 13টি প্রশ্ন রয়েছে। পুরো 13টি প্রশ্ন না, বা এখানে 10টি প্রশ্ন থাকবে। তোমাদের এই 10টি প্রশ্নে তোমাদেরকে উত্তর দিতে হবে এবং উত্তর দিলে তোমরা পাবো প্রত্যেকটা প্রশ্নে 2 মার্ক করে। মিনিমাম তোমাদেরকে প্রশ্নগুলো ভালো করে দেখবে। এখানে কিন্তু প্রশ্নের মধ্যে মাস্ট বি যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না সে সকল উদ্ভিদের বংশবৃদ্ধির উপায় পদ্ধতি, গ্রীষ্মকালে তাপমাত্রা পরিবর্তনের 2টি কারণ লিখতে হবে, মিথেন গ্যাস বৃদ্ধির 2টি কারণ সহ লেখো, 1 কেজি পানির আয়তন বের করো, তারপর পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য লিখো। তারপর বেশ কিছু সিম্পল প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো তোমাদের অনেক ভালো করে পড়তে হবে। এরপরে চলে যাবো আমরা তোমাদের রচনামূলক প্রশ্ন অর্থাৎ গ বিভাগ প্রশ্ন, যেখানে 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নে থাকবে 5 মার্ক। এখানে 3 আর 2 বলতে বোঝানো হয়েছে প্রথম প্রশ্নের উত্তর দিলে পাবা 3 এবং পরবর্তী অংশ দিলে 2, অর্থাৎ হলো ধাতু অধাতু ধর্মগুলো উল্লেখ করো, এটা করলে তোমরা পাবা 2। তারপর অ্যালুমিনিয়াম কোন ধরনের পদার্থ তা কিভাবে পরীক্ষা করা যায়, এইটার জন্য পাবা 3, এই হলো 5 মার্ক। তারপর এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এই যে চিত্রটা, এই চিত্রের মধ্যে থেকে দেখো প্রথম প্রশ্ন ছকের কিছু তথ্য দেওয়া আছে, বাকি তথ্যগুলো পূরণ করো। মানে এই জায়গায় এই সব জায়গায় কত কত বসবে এগুলো তোমাকে পূরণ করতে হবে, যার জন্য তুমি পাবা 3 মার্ক। তারপরে বলা হয়েছে ছকের কোন পদার্থ কি পানিতে ভাসবে, যুক্তি দাও। এখানে বলা হয়েছে এখানে কি এমন কোন পদার্থ আছে যেটা পানিতে ভাসবে। সেক্ষেত্রে দেখো কাচের তৈরি পেপার ওয়েট আছে, তারপর পারদ আছে, এগুলো কিন্তু পানিতে ভাসবে, ঠিক আছে। কেন ভাসবে সেটা তোমাকে যুক্তি সহকারে বুঝিয়ে দিতে হবে। তারপর তোমাদের ঘ বিভাগের প্রশ্ন, সেটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্ন। প্রশ্ন থাকবে 7টি, তোমাকে উত্তর দেবে 5টি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর থাকবে মান থাকবে হলো 8 করে। তো ফার্স্ট এখানে তোমরা গ্রীষ্মকালের একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমরা এই প্রশ্নটা অনেক ভালো করে দেখবে। প্রত্যেকটা প্রশ্নে তোমাদের যেহেতু মান 4, এন্ড তোমাদের ভৌগোলিক অবস্থান থেকে কিন্তু প্রশ্ন আসবে, অর্থাৎ সৌরজগৎ থেকে প্রশ্ন একবারে হুবহু এখানেও আসছে, তোমাদেরও একবারে হুবহু এটা আসবে, এটা তুমি গ্যারান্টি, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, ভালো করে করবা, ঠিক আছে। তারপর বলেছে চিত্র দুটোর মধ্যে পার্থক্য করো। তারপর প্রথম চিত্রের মডেল থেকে দ্বিতীয় চিত্রের মডেলের ধারণা বিবর্তনের পক্ষে যুক্তি কি তোমার, সেই যুক্তিগুলো দিতে হবে। তো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নাও। এর পরবর্তী আমরা অ্যানসার গুলো চলে যাই সোজা। আমরা এখানে থেকে ফার্স্ট অ্যানসার দেখতে পাচ্ছি, নৈবিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখো। এখানে নৈবিত্তিক আছে 15টি প্রশ্নের উত্তর, এন্ড প্রত্যেকটি প্রশ্নের উত্তরে স্ক্রিনশট দিয়ে নেবে যেন তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়।
তারপর তোমরা চলে যাও তোমাদের এক কথায় প্রশ্নের উত্তরে। এক কথায় প্রশ্নের উত্তরে তোমরা এখানে 15টি প্রশ্ন দেখছো, অর্থাৎ 16 থেকে শুরু করে 25 এই 10টি প্রশ্ন রয়েছে। এখানে এই প্রশ্নগুলো সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নেবা, এবং বাকি প্রশ্নের উত্তরগুলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু অলরেডি করা রয়েছে। তবে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিতে চাই। শুধু এই প্রশ্নপত্র নাই, তোমরা চেষ্টা করবা তোমাদের যেই লেকচার গাইড রয়েছে অর্থাৎ চূড়ান্ত উপস্থিতি রয়েছে, সেই লেকচার চূড়ান্ত উপস্থিতি থেকে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের যেই যেই জায়গায় রয়েছে সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবা। বিশেষ করে দেখবা লেকচার গাইডের শেষের দিকে সুপার সাজেশন নামে কিছু 7 স্টার প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো খুব ভালো করে করবা, ইনশাআল্লাহ হুবহু প্রশ্ন কম পাবা। তবে যদি তুমি কোনো ম্যাথ না পারো বিজ্ঞানের ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি ম্যাথে কোনোভাবে টাচ করো না, সেক্ষেত্রে তোমার মার্ক না পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। আর একটি ভালো কথা হলো তোমাদের ফেল করার চান্স খুবই কম। কেননা তোমাদের 30 মার্ক অলরেডি যদি তোমরা পেয়ে থাকো, সেটা হলো শিক্ষণকালীন মূল্যায়নে, তার মানে আর 5 মার্ক পেলেই তোমরা পাস হবা। কেননা 5 মার্কে কাভার্জন 70% করা হবে, তখন 5 মার্ক এসে 3 এ দাঁড়াবে, অর্থাৎ 33 তোমাদের পাস মার্ক। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।